পেইন টুল সিলেক্ট করার পরে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আগে পেইন টুলকে একটা সেটিং দিতে হবে। সেটিংয়ের কী কী বলে দিই। যেহেতু পেইন টুলের এই সেটিংটা এখন বর্তমানে রয়েছে শেপ, তার মানে এখন আমি পেইন টুল দিয়ে যাই আঁকাই না কেন সেটা একটা ডিজাইন হয়ে তৈরি হয়ে যাবে, একটা ডিজাইন তৈরি হবে, এক কথায় শেপ তৈরি হবে। ওকে, এটা হচ্ছে পেইন টুলের শেপ টুল। এছাড়া রয়েছে পাত। যেহেতু আমি এটার পয়েন্ট ধরে ধরে কাটবো তাই এটাকে নেবো আমি হচ্ছে পাত। এখান থেকে নেবো পাত, আর এখান থেকে অটো অ্যাড সিলেকশন এটা টিক মারা থাকবে। এবার আমি ফ্রি করে জাস্ট বড় করে কাজ করব। এই বড় করে ফ্ল্যাগ চেপে কাজ করি এই দিয়ে। ওকে, শুরু করি। আমি যেখান থেকে ইচ্ছা সেখানে ক্লিক করব। তাহলে আমি এখানে ক্লিক করলাম। একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যেহেতু অনেক বড় অবস্থায় আপনি ভাবতে পারেন যে আমি হয়তো এখান থেকে শুরু করব, তাহলে কিন্তু ভুল করা হবে, কারণ তখন ছোট করলে কাঠের অংশ দেখা যাবে। তাই সবসময় 2-1 পিক্সেল লাগে বাদ দিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ছোট করলে কেউ কোনো ভুল ধরতে পারবে না। এবার এবার আমি এটা এখানে নিয়ে আসলাম। এবার এইখানে এই ঘুরতেছি কীভাবে বলে দিই। ধরুন আমার এইগুলো এই জাস্ট এগুলোর বলে পাথ বা অ্যাঙ্কার পয়েন্ট। এইটা হচ্ছে পাথ আর এগুলো বলে অ্যাঙ্কার পয়েন্ট। এখানে আমি আসলাম, পেন টুল দিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ক্লিক করব তখন মাউস চেপে ধরে রাখবো, ছাড়বো না। যদি আমার মনের মতো হয়ে যায় তাহলে ছেড়ে দিলাম। ধরুন আমি এখান থেকে এখন এখানে আসবো, তাহলে আমি মাউস ছাড়িনি, এখনও চেপে ধরে রাখছি যতক্ষণ পর্যন্ত এই চাপা অবস্থায় আমার জিনিসটা আমি যেরকমভাবে চাই সেরকম না হয়েছে, ততক্ষণ আমি চেপেই ধরে রাখি। সেটাকে মনের মতো হয়ে গেল, ছেড়ে দিলাম। এবার একটু খেয়াল করেন আমার ডিরেকশনটা চলে গেছে কোনাকুনি, কিন্তু আমি যাবো কিন্তু এখানে, তাই না? এখন আমি এই ডিরেকশনটাকে চেঞ্জ করবো কী করে? এটা হচ্ছে ডিরেকশন, এই দুই কোণা যেটা যুক্ত আছে এটা হচ্ছে ডিরেকশন। আপনি এদিক দিলেন, ডিরেকশনটা এখন সরাবেন অলটা চাপ দিয়ে, দেখেছেন ডিরেকশন সরে গেছে। এবার ডিরেকশন সরাই দেওয়া যায়, নিলাম। আবার এখানে চলে আসলাম, বড় বড় পার্ট ধরবেন তাহলে ভালোভাবে কাজ করলো করতে। এবার ধরুন আমি এখানে আসবো, এই ক্লিক করলাম, মাউস এখনও চাপা আছে, যখন ঘোরানোর পরে মনের মতো হবে তখন ছেড়ে দেবো। কিন্তু ডিরেকশন তো চলে যাচ্ছে আমার এই কোনাকুনি, তো আমার যেতে হবে তো এইদিকে, তখন অলটা চেপে ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম। ভুল হয়ে গেল, হতেই পারে ভুল। যদি কখনো ভুল হয়েই যায় তাহলে সাথে সাথে একবার ব্যাক স্পেস দেবেন। ব্যাক স্পেস দিলে অ্যাঙ্কার পয়েন্টের পাথ কেটে গেল, আমাকে আবার এই পাথের সাথে জোড়া দিয়ে কাজ শুরু করতে হবে। অলটা চাপ দিলে অ্যাঙ্কার পয়েন্ট কেটে গেলে সেখান থেকে জোড়া লাগে, এই জোড়া লেগেছে। আবার ক্লিক করে দেখেন আপনার আগের মতো লাইন পাচ্ছে। আর যদি অলটা চেপে না কাজ করতেন তাহলে আবার নতুন করে শুরু হয়ে যেত সেটা। এই ব্যাক স্পেস দিয়ে ভুলে মুছে দিলাম। আপনি কিন্তু যদি মনে করেন আমি এটাও মুছবো, তাহলে আবার অলটা চেপে এই পয়েন্টে আসতে হবে, তারপরে ব্যাক স্পেস দিয়ে এটা মুছতে হবে। প্রতিবার এক একটা পয়েন্ট থেকে মোছার জন্য প্রতিবার ব্যাক স্পেস দিয়ে পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে, সরি অলটা দিয়ে সিলেক্ট করতে হবে। এই 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 নিলাম, হচ্ছে না তাই না? অলটা মূলটা তো বড় হয়ে গেছে, তাহলে কী করা যাবে, এটা নেওয়ার দরকার নেই, আমি ছোটো করে নিই, এত বড় না নিয়ে এখান থেকে শুরু করি। একবারে যাচ্ছে না এটা, এই নিলাম, তারপরে এখানে নিই, এই নিলাম, এবার এখানে নিলাম। ভুল হয়ে গেল একটুখানি, কিবোর্ডে দেখেন অ্যারো কি আছে, ডাইনে বাইরে যায়, এই অ্যারো কি দিয়েও আপনি ঠিক করে নিতে পারেন বাকি অংশটুকু। আবার অল্টা চেপে চয়েস করে এই পয়েন্টে চলে আসেন। এটা প্রথম প্রথম কষ্টের মনে হলেও আপনি 2 থেকে 5 বার যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন এর থেকে সহজ কিছু আর নেই। এই দিলাম, ভুল হয়ে গেল, দেখা ধরি, এই দেখেন ঠিক আছে, এই ঠিক আছে। এই স্পেস চাপ দেবো কারণ আমি এখন উপরের অংশগুলো রিমুভ করবো। স্পেস চাপ দিয়ে এই টান দিলাম, এরিয়া চলে আসলো। আবার অলটা চেপে প্রয়োজন এটা একটু বড় করে নিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সরি অ্যারো কি দিয়ে এই দিলাম। এই পিছে চলে আসলাম একবারে এইখানে, আর এইখানে ছোট্ট করে একটু বাঁকাবো, এই দিলাম বাঁকায়। এবার অলটা চেপে ধরলাম, এই বাঁকা দিলাম, স্পেস চেপে আমি একদম মাথায় চলে আসলাম। এই ক্ষেত্রে আমি শিপ চাপবো কেন, যেহেতু আমি উপর থেকে নিচের মধ্যে দেখতে পাচ্ছি না, শিপ চাপ পেলে ডাক্তার সোজা হবে। তাহলে বোঝা গেল কত ভুল আছে, দেখেছেন? যাই হোক, তাহলে আমাকে এই অ্যারো কি দিয়ে এটাকে মুখ ঠিক করে দিতে হবে। আবার এই অলটা চাপে জোড়া লাগায় বাকিটা শুরু করে দিলাম।
বাস এই হ্যান্ড টুল দিয়ে আবার এই ভিতরে চলে আসলাম, এখানে চলে আসলাম, এইভাবে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে আমরা শেষ করে দেবো। এই এখানে শুরু করেছিলাম আমরা, এই সামান্য একটু উপরে উঠা দিলাম, ছুটে গেল। হ্যাঁ, ভুল হয়ে গেল আমার একটু মনস্থানে, জোড়া লেগে গেছে কিন্তু ভুল হয়ে গেছে। কন্ট্রোল অল্টার জেড দিয়ে একবার এখানে আগের জায়গায় ফিরে গেলাম, এবারে আবার অল্টার সেভ এখানে যে প্রয়োজনে এটাকে আমি একটু সামান্য একটু উপরে উঠাতে করি, এটাকে একটু উল্টা দিই। জোড়া লাগাই দিলাম, কন্ট্রোল মাইনাস চাপেন। এই ফাইলটায় অনেকগুলো অবজেক্ট রয়েছে, অবজেক্ট মানে রিমুভ করার যোগ্য যে জিনিসগুলো আছে আর কি। এখানে এটা 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 আমি একটা রিমুভ করেছি কেবলমাত্র, পার ধরেছি। এইবার আমাকে যেটা করতে হবে, ডান বাটনে ক্লিক করতে হবে, পাতের ভিতরে ডান বাটনে ক্লিক করে মেক সিলেকশন আছে, মেক সিলেকশন দিয়ে এখানে জাস্ট জিরো থাকবে, জিরো দিয়ে ওকে করে দেবেন। ওকে ওকে, দেখেন একটা সিলেকশন তৈরি হয়েছে। এইবার কিচ্ছু করা লাগবে না, লেয়ার প্যানেল, এই যে লেয়ার প্যানেল থেকে চলে আসবেন এখানে, এটার বলে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করলেই দেখবেন এদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, সব মুছে গেছে। আপনার কাছে প্রশ্ন থাকতে পারে অ্যাপেল ফোনটা রয়ে গেছে, এটা কী করবো? এটা আসলে পরের ব্যাপার, এটা এডিটিং দিয়ে এটা ঠিক করে দেওয়া হয়। হ্যাঁ, এটা আমরা পরে আর এক ক্লাসে দেখিয়ে দেবো কীভাবে অবজেক্টগুলো ঠিক করে দিতে হয়। জাস্ট রিমুভ করে দেখালাম আপনাদের আজকে আমি শুধু। ওকে, এবার এই যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হলো, এটা শুধুমাত্র ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়েছে, দেখেছেন? ট্রান্সপারেন্ট। আমি চাচ্ছি এখন কী কালার দিলে এটা ম্যাচ করবে, সুন্দর লাগবে, বুঝবো কীভাবে। এইটা করার জন্য সেই আমার বিসি লেয়ারে ক্লিক করি, অ্যাড লেয়ারের পাশে চলে যায় ইফেক্ট অপশন, এইটা দেখেন লেখা আছে ক্রিয়েট এ ফিল। এখান থেকে চলে যাবো সলিড কালার, গ্রেডিয়ান্ট, প্যাটার্ন, মানে কী স্টাইল দিয়ে আমি এর ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবো। সাধারণত সলিড কালার দিয়ে আর গ্রেডিয়ান্ট দিয়ে করে, আমরা সলিড কালার দিলাম। দেখেন কী কালার দিলে আমার ভালো লাগবে, এটা আমি জাস্ট এখান থেকে টেস্ট করে তারপরে আমি ফাইনাল কালারটা যখন পছন্দ হয়ে যাবে আমি ওকে ক্লিক করে দেবো। হ্যাঁ, মনে রাখবেন কালোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া হয় থেকে সব ক্ষেত্রে সাদা, আর যদি আপনার বিষয়তে সাদা থাকে তাহলে একটু মানুষ এই ধরনের কালার দিয়ে থাকে, সাদা থেকে বাঁচার জন্য এই ধরনের কালার, যাতে সাদাটা বোঝা যায়, অথবা কালো দিয়ে থাকে। ঠিক আছে, তবে 80% ক্ষেত্রে সাধারণত সাদাই দিয়ে থাকে। এবার ওকে, ধন্যবাদ। আচ্ছা, তৈরি হয়ে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক এরিয়া নিয়ে রিমুভ হয়েছে, কিন্তু লাগবে আমার অনলি মনিটরটা অন্য কোথাও। তাহলে মনিটরটাকে আমি কীভাবে নেব? দেখেন, আমি যখনই এটা রিমুভ করলাম তখন এবং অ্যাড লেয়ার মার্কস দিয়েছি, তখন এখানে একটা আমার মনিটরের এরিয়া চলে এসেছে, দেখেছেন? কারণ এই অংশটুকুই আমি পেন টুল দিয়ে এখন সিলেক্ট করেছি। কন্ট্রোল চেপে যদি আমি এই অ্যাড লেয়ার মার্কসের এই এরিয়ায় ক্লিক করি, তাহলে আমার মনিটরটা সিলেকশন হয়ে গেল খুব সহজেই। মনিটর না, যা আপনি মাস্কিং করবেন সেই মাস্কিং এরিয়ায় কন্ট্রোল চেপে ক্লিক করলেই সেই অংশটিকে সিলেক্ট হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে দেন, কন্ট্রোল এন দিয়ে দেন, আপনি যে মাপের কাগজ এটাকে প্রেজেন্ট করবেন সেই মাপের কাগজ নিয়ে ওকে করেন, ওকে করে কন্ট্রোল ভি দিয়ে দেন। এরকম একটা হয়ে গেল না বিষয়টা? হ্যাঁ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনার উচিত ছিল কপি করার সময় যেটা করতে হবে, আমাদের এডিট থেকে কপি মার্স দিতে হবে, কপি মার্স। এবার এখানে এসে যে কোনো একটা নতুন লেয়ার নিয়ে পেস্ট এসেছে, এটা সাদা কালো এসেছে, মনে হয় আমার পেজ ওই যে পেজটা সাদা কালো নিয়ে আসছিল, তাই আমি নতুন একটা পেজ নিয়ে দেখাই বিষয়টা। এই গ্রে স্কেল এখানে নিয়ে নিলাম আমি, এটা RGB আগে ছিল আমার গ্রে স্কেল। ওকে, RGB নিয়ে ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট কালার করে দিই এখান থেকেই, RGB। ওকে, এবার আমি পেস্ট করে দিই, এডিট পেস্ট, চলে এসেছে মনিটরটা। এবার কন্ট্রোল টি দিয়ে প্রয়োজন মতো ছোটো বড়ো করে দিই। এইভাবে একটা পণ্যকে অনেকগুলো পণ্য থেকে তুলে একটা পণ্যকে আলাদা আলাদা করা হয়, অথবা কেউ এক একটা পণ্য আলাদা করে ক্যামেরায় তোলে। এইভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করা হয়। ধন্যবাদ।